দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর ঘিরে সিলেটবাসীর প্রত্যাশাও আকাশ ছোঁয়া। এ নিয়ে আরও জানাতে সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, প্রধানমন্ত্রী সিলেট আগমন ঘিরে কি বলছেন নগরবাসী? স্বর্ণা, প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু সিলেট থেকে শুরু করেছিলেন। ঠিক আড়াই মাস পর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সিলেট এলেন, কিন্তু এবার কিন্তু তিনি ভিন্ন পরিচয় এলেন, প্রধানমন্ত্রী হিসেবে এলেন। এবার তার সিলেট কর্মসূচি নিয়ে যেটি খুব বেশ কিছু প্রকল্প, বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড নিয়েই কিন্তু সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের আগমন। আজকে কিন্তু প্রধানমন্ত্রী সিলেট কর্মসূচিতে আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন। সেই সাথে তিনি কিন্তু সিলেটের যে জলাবদ্ধতা রয়েছে, সিলেটের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প তিনি কিন্তু আজকে উদ্বোধন করবেন। এছাড়া তিনি কিন্তু বাঁশিয়া নদীতে বাঁশিয়া খাল যে কর্মসূচিটি রয়েছে সেটির উদ্বোধন করবেন, তিনি সেই খনন কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এবার সিলেট যেই সফরটি সেটি কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই জন্যই, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্বাচনী প্রচারণা সেটি যেহেতু সিলেট থেকে শুরু করেছেন এবং সিলেটে তিনি কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। এবারের তার সিলেট সফরে যেই এখানকার স্থানীয়রা রয়েছেন তারা যেটি বলছেন যে তার কিছুটা যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার কিছুটা বাস্তবায়ন কিন্তু এই সফরের মাধ্যমে হচ্ছে। তারা যেটি ধারণা করছেন যে আজকে তার সিলেটের যে আগমন প্রধানমন্ত্রী তারেক রহমানের, এই আগমনে তারা তাদের যে বাকি দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবিগুলো তার কাছে উপস্থাপন করবেন এবং এই সফরের মাধ্যমে তাদের যে দাবি দাওয়াগুলো পূরণের যে সম্ভাবনা সেই সম্ভাবনাটি আরও বাড়বে। তারা যেটি বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে তাদের যে দীর্ঘদিনের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আরও বেশি বাস্তবায়নের পথ সুগম হবে। একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু সকাল 10টা নাগাদ সিলেটে পৌঁছানোর কথা। আমরা যতদূর জানতে পেরেছি এখনও তিনি কিন্তু সিলেটে পৌঁছাননি। তার এছাড়া তিনি কিন্তু সকাল 10:30টার দিকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের কথা রয়েছে। তারপরেই কিন্তু তিনি সিলেট সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসন যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটি উদ্বোধনের কথা রয়েছে এবং তার ঠিক পরেই কিন্তু তিনি বাঁশিয়া যে খাল খনন কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু তিনি যোগদান করবে। আমরা এখন আছি সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসন যে কর্মসূচিটি যেখানে হবে সিটি কর্পোরেশনের সেই অনুষ্ঠানে রয়েছে। এই অনুষ্ঠানটি আমরা যেটি জানতে পেরেছি 11টা নাগাদ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু এখনো সিলেটে পৌঁছাননি, আমরা ধারণা করছি যে নির্ধারিত সময়ে আসলে অনুষ্ঠানটি শুরু হবে এবং এই কর্মসূচির পরপরই কিন্তু তিনি খাল খনন কর্মসূচিতে যোগদান করবেন এবং এর পরবর্তীতে যে কর্মসূচিগুলো রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেটি আমরা খণ্ডে খণ্ডে জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। স্বর্ণা, এরই মধ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।